শুধু দুজন মানুষের কাগজে কলমে সাইন করা নয়, বিয়ে মানে দুটি আত্মার একত্রে মিলবন্ধন। নিশুস ব্লসম ওয়েডিং স্টোরির লাস্ট পার্ট, তাদের রিসেপশন বা পোস্ট ওয়েডিং সেরেমনির ফুল ভিডিও নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম, আমি পৌষি। ওয়েলকাম টু মাই নেস্ট। প্রোগ্রামটা ছিল 29শে নভেম্বর, রোজ শুক্রবার। সকাল সকালই নিশাদকে নিয়ে আমি আর নিশাতের কাজিন মরিয়ম চলে যাই নরসিংদী সরকারি কলেজ সংলগ্ন প্রিয়া বিউটি পার্লার স্পা অ্যান্ড মেকওভারে। নিশাতের রিসেপশনের মেকওভারটি এখানেই করা হয়েছে। হলুদের দিন তো এমএন মেকওভারের তানিয়া আপু একদম এক্স্যাক্টলি নিশাত যেমনটা বলেছে তেমন করেই সাজিয়েছিলেন। নিশাত বরাবরের মতোই সিম্পল মেকওভার নিতে চেয়েছে, কারণ নিশাতকে সিম্পল ভাবেই অনেক সুন্দর মানায়। তবে আজকের মেকওভারটি একটু গর্জিয়াসি হয়ে গিয়েছে। আজকেও প্রিয়া বিউটি পার্লারের ওনার খুশবুকে বলা হয়েছিল সিম্পল করেই মেকওভারটা করতে, বাট অ্যাজ এ মেকওভার আর্টিস্ট তারা হয়তো ব্রাইডদেরকে গর্জিয়াস লুক দিতেই বেশি প্রেফার করে। বিভিন্ন ঝামেলার কারণে মেকআপ করার টাইমে আমার হাতে ফোন থাকা সত্ত্বেও কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর অন্যদের ফোনে যা ক্লিপ ছিল আসলে সেগুলো জোগাড় করতে করতেই এই এক সপ্তাহ লেট হলো ভিডিওটি আপলোড করতে। কি আর করার, অন্যের উপর ভরসা করলে যা হয়। আর যাই হোক, যারা অপেক্ষা করছিলেন ভিডিওটির জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমি তো আমার অপিনিয়ন বললাম, এবার আপনারাই বলুন তো এই পার্পল ব্রাইডাল লুকে কেমন লাগছে নিশাদকে। এর মধ্যে শুভ ভাইয়াও খানদানি জেন্টস কার থেকে একেবারে রেডি হয়ে গাড়ি ফুল দিয়ে ডেকোরেশন করে আমাদেরকে পিক করতে চলে আসে। তাদের প্রোগ্রামটা হয়েছিল মজুমদার কমিউনিটি সেন্টারে। এখানে নিশাতের ছোট ভাই আর তার বন্ধুরা মিলে গেট সাজিয়েছে জামাই আটকানোর জন্য, বাট জামাই যে কি করলো সেটা একটু পরেই দেখতে পারবেন। ভিতরে গিয়ে দেখি পুরো হলটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ডেকোরেশনের ফুল দায়িত্বে ছিল খানদানি ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিং। তারা পুরো রাত জেগে এই ডেকোরেশনটা কমপ্লিট করেছে। ডেকোরেশনটা ছিল সিম্পল বাট খুবই এলিগেন্ট। আপনারাও চাইলে আপনাদের যে কোনো স্পেশাল অকেশনগুলোর দায়িত্ব খানদানি ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ক্যাটারিংকে দিতে পারেন। যা বলছিলাম আর কি, জামাইকে আটকানোর জন্য গেট রেডি করা হলো, আর এদিকে আমরা যখন উপরে এসে একটু ছবি টবি তুলছিলাম উনি তো অমনি টুপ করে এসে ঢুকে গেলেন। এটা কিছু হলো বলুন তো? আমাদের সব প্ল্যান চপাট করে দিল। নিশাত আর শুভ ভাইয়ার সাথে সবাই এসে দেখা করছিল, আর সাথে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছিল। অর্পিতাও চলে আসে ভাইয়া আর অহনকে নিয়ে। এরপর বেশ অনেকটাই বেলা হয়ে যায়, তাই আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিলাম। সবগুলো আইটেমই আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। এবার আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, নিশাত আর শুভ ভাইয়ার বিয়ে আরো বেশ কয়েক বছর আগেই হয়ে গিয়েছে, আর পারিবারিক ভাবেই হয়েছিল। এটা তাদের রিসেপশন বা পোস্ট ওয়েডিং প্রোগ্রাম। আরো জানতে চেয়েছেন এতদিন পর কেন প্রোগ্রামটা করা হচ্ছে। এটা সম্পূর্ণ পারিবারিক ইচ্ছে। যখন বিয়ে হয়েছিল তাদের দুজনেরই বয়স কম, প্লাস তারা তখন স্টুডেন্ট ছিল, আর দুজনেরই ইচ্ছে ছিল যখন তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে এবং প্রোগ্রামের জন্য নিজেরাও পরিবারের সাথে কন্ট্রিবিউট করতে পারবে তখনই প্রোগ্রামটা করা হবে। এখন আলহামদুলিল্লাহ তারা পরিবারের সাথে সব দিক দিয়ে কন্ট্রিবিউট করার অ্যাবিলিটি গেইন করতে পেরেছে, তাই প্রোগ্রামটা এখন করা হয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর কোনো কনফিউশন নেই। নিশাদকে তো হলুদের দিনই উপহার দিয়ে দিয়েছিলাম, বাট শুভ ভাইয়াকে তো কিছু দেওয়া হয়নি, তাই এই ছোট্ট গিফটটা আমার পক্ষ থেকে তাদের দুজনের জন্য নিয়ে এসেছি। এটা একটা নিকাহনামা, এটা তাদের সুন্দর এই দিনটির স্মৃতি হিসেবে থাকবে। বিয়ের দিনটি মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, তাই নিশাত আর শুভ ভাইয়ার এই সুন্দর দিনটিকে আর একটু সুন্দর আর মেমোরেবল করার জন্যই এই ছোট্ট উপহারটি তাদের জন্য নিয়ে এসেছিলাম। সবার খাওয়া দাওয়া তো হলো, বাট জামাই বউ কিন্তু এখনো খাওয়া দাওয়া করেনি। কেমন হয়েছে স্যার? লেবুটা আমাদের মুখিয়ে রেখা সবশেষে একবারে লাস্টে তারা খেতে বসেছে।
তখন অলমোস্ট বিকেল 5টা বেজে গিয়েছিল। খাবার দাবার সব কিছু ঠান্ডা হয়ে যায়। কি আর করার, আসলে গেস্টদেরকে অ্যাটেন্ড করতে করতে তাদের খাওয়াই সবার লাস্টে পড়েছে। ओए सोड़ी कितनी सोड़ी आज तू लगदी वे। নিশাতের ছোট ভাই জাবিব এই সুন্দর 3 টায়ারের কেকটা বানিয়েছে। এটা অনেক মজা ছিল। তার কিন্তু একটা কেকের পেজও আছে, গুড ফুড বাই জাবিব। हाय हाय मैं मर जावा तेरे बिन अब तू मेरे সবশেষে আমরা একটু বন্ধু বান্ধবরা মিলে মজা করলাম। এগুলোর ছোট ছোট রিলস হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। को होगा अब साजन के घर जाना ए दिल चलेगा। এবার নিশাত চলে যাবে তার শ্বশুর বাড়ি। সবাই তাদের দুজনের জন্য অবশ্যই অনেক দোয়া করবেন। সব দুঃখ কষ্ট তাদের জীবন থেকে দূর হয়ে সুখ শান্তিতে ভরপুর হোক তাদের সংসার। আজীবন এভাবে একে অপরের পাশে থাকিস তোরা, দোয়া রইল। আপনারাও ভালো থাকবেন। আজ এখানেই তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।